জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান, প্রত্যাশা, প্রাপ্তি এবং করণীয় শীর্ষক আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, একান্ত প্রিয় সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই আমাদের এই গণঅভ্যুত্থানে যে সকল ভাইরা শাহাদাত বরণ করেছেন, আমাদের বাচ্চারা, আমাদের মাদ্রাসা শিক্ষার্থী থেকে শুরু করে সবার জন্য দোয়া করছি। আল্লাহ যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এখানে আমাদের শহীদের বাবারা আছেন, শহীদ পরিবারের সদস্যরা আছেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন শহীদ পরিবারের সদস্যদেরকে দোষ দান করেন, তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আমি শুধু ধন্যবাদ জানাই এই চমৎকার একটা আয়োজনের জন্য। যখন আপনার অধিকার ক্ষুণ্ণ করা হবে, ওই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়ে যেতে হবে, এটা হচ্ছে জুলাই শিক্ষা। সেই জায়গা থেকে তাওয়ার মিল্লাত কালমাসিটা টঙ্গী ছাত্র সংসদ যে আয়োজন করেছে, আমি আয়োজনের ধন্যবাদ জানাচ্ছি। জুলাইতে কয়েকটা স্পট খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং আমার স্পষ্ট মনে পড়ে, বিশেষ করে আমাদের উত্তরা যাত্রাবাড়ি 5ই আগস্ট। আমি তখন দেশের বাইরে, আপনারা জানেন, তখন তুরস্ক ছিলাম এবং আমরা সেখানে একটা সেল করেছিলাম সারা বিশ্বকে কোঅর্ডিনেট করার জন্য। আমরা এখান থেকে ফলো করেছিলাম দেশে কী হচ্ছে। 5ই আগস্ট আমরা বাংলাদেশ টাইম সম্ভবত 9টা থেকে 11টা পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না বাংলাদেশ থেকে, কী হচ্ছে কোনো আপডেট নাই, সব অফ। মাঝখানে প্রায় 1-1.5 ঘন্টার মতো ইন্টারনেট থেকে শুরু সব বন্ধ ছিল, ফোনেও আমরা পাচ্ছি না বাংলাদেশে। এই পরিস্থিতিতে সর্বপ্রথম যে বড় মিছিলটা সবার মধ্যে একটা জাগরণ তুলেছিল, সেটা ছিল উত্তরার মিছিল। দেন হলো আমাদের যাত্রাবাড়ি। এই দুটো স্পটই শুধুমাত্র ওই দিন না, জুলাইয়ের শুরু থেকে যারা কাজ করেছে তারা কিন্তু আমাদের মাদ্রাসা ছাত্র। উত্তরাতে আমাদের যারা ছিল, আমাদের এখানে মিনহাজ আছে, আমাদের মিল্লাতের আর অনেক ভিপিরা সাবেকরা আছেন, টিচাররা আছেন, সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন এখানে ছিল। এবং একটা সময় কিন্তু 5ই আগস্টের আগে উত্তরাকেও একদম পুলিশ সিরিয়াসলি ব্লক করে ফেলেছিল, নামাজ যাচ্ছে না সেখানে আমাদের টঙ্গীতে আপনারা জানেন যে গাজীপুরা, আমাদের খাপাড়া, এরশাদনগর, এখানে একটা মেসাগার হয়েছিল এবং সেই মেসাগারে কিন্তু আমাদের শহীদ নাসির শাহাদাত বরণ করে। উত্তরাতে যে ছেলেটা আমাদের সবচেয়ে বেশি আহ্বান তুলেছিল শাহাদাত বরণ করার মধ্য দিয়ে, তার নাম হচ্ছে আমাদের প্রিয় শাকিল পারভেজ, তাওয়ার মিল্লাতের সাবেক ছাত্র। এভাবে করে আমাদের এখানে খলিল রহমান সাহেব আছেন, উনি জুলাই পরে তুরস্ক গিয়েছিলেন। আমরা তখন ওনার কাছ থেকে গল্প করে শুনতেছিলাম যে যাত্রাবাড়িতে কীভাবে সংগঠিত করেছেন, সেইখানে যে কন্ট্রিবিউশন, এটা সিগনিফিক্যান্ট। বাংলাদেশে একটা কষ্টকর জায়গা হচ্ছে যে মাদ্রাসা ছাত্রদেরকে ডিফেম করা হয়, তাদের অবদানকে খাটো করে দেখা হয়, ঠিক একইভাবে জুলাইকে আজকে ডিফেম করা হচ্ছে। তো আমি এই জায়গা থেকে সবাইকে অনুরোধ করবো, বিশেষ করে সাংবাদিক ভাইরা আছেন, সকল কন্ট্রিবিউশন স্বীকৃতি করতে পারা, এর মধ্যে সার্থকতা আছে। কাউকে ছোটো করে না, আমরা সবাইকে নিয়ে পথ চলব। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীদের যে অবদান, এটা কোনো যেন খাটো না করা হয়, এটা দিকে আমার খেয়াল করতে হবে। এরপর আমরা আসি যে এই জুলাই বিপ্লব, আমাদের শহীদদের বিনিময়ে আমরা যে জুলাই পেয়েছি, এটা আমাদের আশা আলো জায়গায়। বাংলাদেশের সোশিওলজিকে চেঞ্জ করে দিয়েছে কিন্তু এই বিপ্লব। সমাজের সবগুলো জায়গাতে কারণ আনিয়েছে এই বিপ্লব, সবগুলো জায়গাতে। এটা যে শুধুমাত্র সোশিওলজি না, সাইকোলজিক্যালি একদম বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সবাই কিন্তু চেঞ্জ করেছে। আমরা এর ফল পাচ্ছি বা পাওয়া শুরু করেছিলাম। মানুষের মধ্যে যেটা মৌলিক পরিবর্তন এসেছিল, সেটা আমরা হয়তো আগামী 20 বছর, 30 বছর, 50 বছর বাংলাদেশ পরিচালনা করার ক্ষেত্রে একটা নতুন মাইলফলক হতে পারত। কিন্তু এই জায়গাতে সমস্যা হয়েছে আমাদের যারা এখন সরকারে আছেন তারা। সেটা কোন জায়গাতে? সেটা হলো জুলাইয়ের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ অর্জনের ক্ষেত্রে বিশেষ করে আমাদের জুলাই সনদ এবং গণভোট এটা বাস্তবায়ন করা হচ্ছে না। যদি এটা আমরা করতে পারতাম, তাহলে বাংলাদেশের যে মৌলিক সমস্যা, যেই কারণে ফেসিবাদ 17 বছর এখানে টিকতে পেরেছিল, বাংলাদেশের পলিটিক্যাল যে স্ট্রাকচার, এখানে একটা সিগনিফিক্যান্ট ট্রান্সফর্ম করা, এটা হয়ে যেত, জুলাই সনদ বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু সেটা হচ্ছে না আজকে, সেটা আজকে ক্ষমতা আছেন তাদের কারণে। তো আমি সেই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব যে আমাদের আজকের এই সেমিনার থেকে, যে আজকে যারা সরকারে আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে এই জুলাই সনদকে বাস্তবায়ন করা। প্লিজ এই জায়গায় আপনারা সিরিয়াস হন, আর না হলে আপনাদের পরিণতি কিন্তু এই জায়গায় যেতে সময় লাগবে না। যারা আজকে দুপুরে খাবার রান্না করেছে কিন্তু সেটা খাওয়ার সুযোগ পায়। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করতে চাই শহীদ শাকিল পারভেজের একটা গল্প দিয়ে। আর যিনি আমাদের এই তামিল পরিবারের শহীদ, তার বাবা
আজকে আমরা একটা সকালে আরেকটা প্রোগ্রামে আমরা একসাথে ছিলাম। ওনার বাবার সাথে ফার্স্ট দেখা করি, উনি বলছিলেন যে আমার ছেলে শাকিল পারভেজ, সে আমার একমাত্র ছেলে, 3টা মেয়ে, একমাত্র ছেলে হচ্ছে আমার শাকিল পারভেজ। আমার ওয়াইফ মানে শাকিল পারভেজের মা 10 বছর ধরে প্যারালাইজড রোগী, এবং এই 10 বছর তার মাকে দেখে রাখতো এই ছেলেটা। মারানাত ইউনিভার্সিটি সর্বশেষ পড়তো, সম্ভবত সেকেন্ড ইয়ারে, জানানোর জন্য পড়তো। আমাদের সাংবাদিক ভাইয়ের এখানে আছে। 10 বছর প্যারালাইজড রোগী, তার মাকে দেখে রাখছে। তাকে উত্তরায় একদম পুলিশ কাছ থেকে গুলি করেছে, একদম কাছ থেকে তাকে ডেকে নিয়েছে, আসল সাথে কথা বলে ডেকে নিয়ে গুলি করে ফেলেছে। তার বাবা যখন তার সে লাশ পেলেন, তার সামনে অন্ধকার, তার এখন একমাত্র সহায় যে ছিল সেটাও চলে গেল। তার বাবা আমাকে বলতেছিলেন যে বাবা, আমার সন্তানকে শাকিল পারভেজকে যখন আমি কবরে দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে আমি আমার সন্তানকে কবরে দিচ্ছি না, আমার স্বপ্নকে কবরে দিচ্ছি। শহীদ শাকিল পারভেজের বাবার স্বপ্নকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ। এখানে আমাদের শহীদ ওসমান পাটোয়ারির বাবা এখানে আছে। উনি আমাকে আমাদের এইবার রমজানে তামার মিল্লাত মাদ্রাসায় একটা প্রোগ্রামে যখন আমরা শেষ করে ফিরছি, আমি বললাম যে আঙ্কেল আমাদের দোয়া করেন। উনি বলছেন যে বাবা, আমি দোয়া করে কী হবে, আমি দোয়া করতে পারবো না। আমি আশ্চর্য হলাম, কেন পারবেন না? বলছে আমার দোয়া যদি কবুল হতো তাহলে আমার ওসমানের লাশ আমার কাঁধে বহন করা লাগতো না। আজকে বাবারা এখানে আছে, মায়েরা সেখানে আছে। আমরা যেন এই বাবাদের এবং মায়েদের এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন এবং যারা আন্দোলন করেছেন, আমরা সবাই মিলে আমরা যেন জুলাই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।